কি অবস্থা? অবস্থা খুব খারাপ, আমার ঘর নতুন ঘর ভেঙে যাচ্ছে। বাংলাদেশের দুঃখের আরেকটি নাম হলো ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লস হয়। গ্রীষ্মকালে ভারত পানি ছেড়ে দেয় না, আর বর্ষাকালে তারা পানি ছেড়ে দেয়। তবে এখন বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করবে। ভারতকে টেক্কা দিয়ে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করা সম্ভব? যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে চায় তাহলে কত কোটি টাকা লাগবে? তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করে তাহলে কত কোটি টাকা লাগবে। আর জানতে চলেছে বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করলে কি কি সুবিধা পাওয়া যাবে। তাছাড়া এটি নির্মাণ করতে বাংলাদেশকে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর 1962 সাল থেকে 1975 সালে তৈরি করা হয় এই ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য হলো 2.3 কিলোমিটার। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে ব্যয় হয়েছিল 280 মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় প্রায় 3080 কোটি টাকা। তবে সেই সময় ডলারের হিসাব করলে বাংলা টাকায় দাঁড়ায় 218 কোটি টাকা। তাহলে আমরা বলতে পারি 1962 সাল থেকে 1975 সাল পর্যন্ত ফারাক্কাবাদ তৈরিতে ভারত সরকারের মোট খরচ হয়েছিল বাংলা টাকায় 218 কোটি টাকা। বর্তমানে এই ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এই ফারাক্কাবাদ তৈরির পর থেকে বাংলাদেশের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একটা সময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল যদি ফারাক্কাবাদের বিপরীতে গঙ্গার উপরে আরও একটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণ পুরোটাই লাঘব করা যাবে। কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কার্যকরী বাস্তবায়ন করা হয়নি বেশ কিছু সমস্যার কারণে। যদি বাংলাদেশ এখন ফারাক্কার বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ করতে চায় তাহলে কত টাকার বিনিময়ে এই বাঁধ নির্মাণ করা সম্ভব হবে? আমরা অনেকেই মনে করি ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে যদি 218 কোটি টাকা লাগে তাহলে আমাদেরও 218 কোটি টাকা লাগবে। আসলে ব্যাপারটা সেরকম নয়। চলুন তাহলে হিসাব করা যাক দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে বাংলাদেশের কত কোটি টাকা খরচ হতে পারে। বর্তমানে $1 সমান 117 টাকা, সুতরাং 280 মিলিয়ন মার্কিন ডলার সমান 3276 কোটি টাকা। তাহলে কি বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে 3276 কোটি টাকা লাগবে? এর সরাসরি উত্তর হবে না, বরং তার থেকে অনেক বেশি টাকা লাগবে। কারণ ভারত যখন ফারাক্কাবাদ নির্মাণ করেছিল তখন চালের দাম ছিল 1 থেকে 2 টাকা কেজি, আর বর্তমানে চালের দাম 40 থেকে 70 টাকা, অর্থাৎ চালের দাম আগের থেকে 40 গুণ বেশি। তখন হয়তো শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 40 টাকা, বর্তমানে শ্রমিকের দৈনিক মজুরি 600 থেকে 800 টাকা, যা আগের থেকে 30 থেকে 40 গুণ বেশি। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্টদের অনেক অল্প পরিমাণে টাকা দিলে হয়ে যেত, বর্তমানে তাদের হয়তো 100 গুণ বেশি টাকা দিতে হবে। বর্তমানে ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদির দাম আগের তুলনায় অনেক বেশি। তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র 3276 কোটি টাকা দিয়ে দ্বিতীয় আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করা সম্ভব নয়। ফারাক্কার মতো আরেকটি বাঁধ তৈরি করতে আমাদের আরও 2 থেকে 3,000 কোটি টাকা বেশি লাগবে। দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতে সব মিলে 10 থেকে 12,000 কোটি টাকা লাগবে, অর্থাৎ বাংলাদেশকে $1 বিলিয়ন খরচ করতে হবে। যদি ফারাক্কার বিপরীতে আরও একটি বাঁধ তৈরি করতে 200 থেকে 500 কোটি টাকা খরচ হতো তাহলে বাংলাদেশ একটি নয় আরও 2টি বাঁধ দিত। যেহেতু বাঁধ নির্মাণ খরচ অনেক বেশি আর আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে, তাই বাংলাদেশের ইচ্ছে থাকলেও দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করা বাংলাদেশের জন্য একটু কঠিন হবে। তবে বাংলাদেশ যে একেবারে তৈরি করতে পারবে না বিষয়টি এমন নয়। বাংলাদেশ যদি 30,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করতে পারে তাহলে 10,000 কোটি টাকা খরচ করে ভারতকে থাপ্পড় দিতে পারবে না কেন? বাংলাদেশের মানুষ ইচ্ছা করলেই দ্বিতীয় আরেকটি ফারাক্কা বাঁধ দেওয়া সম্ভব। ভারত যদি আন্তর্জাতিক আইন না মানে তাহলে বাংলাদেশ কেন মানবে? যে যেমন তার সাথে ঠিক তেমনই করতে হবে। এতদিন বাংলাদেশকে ইচ্ছে মতো ব্যবহার করেছে ভারত, কিন্তু সেই দিন আর নাই। আপনারা কে কে চান ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হোক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে। আর বন্যার্তদের জন্য দোয়া রাখবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।